কৃষ্ণ দর্শন পাবো না? হে সাধু, হে পরম বৈষ্ণব, হে দেবে দিকে মহাদেব, তুমি বলার থেকে ত্যাগ করে দিও না, তুমি নিয়ে চলো। তুমি যখন কৃষ্ণ দেখবে, তোমার গলায় বসে আমি বিষধর সর্প আমার বিষকে সাপের পায়ে ফেলে বলবো, হে গোবিন্দ, আর যেন বিষাক্ত কুলে জন্ম দিও না, আমায় মুক্ত অঞ্চলে জন্ম দিও, কৃষ্ণ দিয়ে ভক্ত দিয়ে জন্ম দিও। আমি যেন বিষ সাপ্লাই না করে আমি জগৎকে ভক্তি দান করতে পারি, এই বলে আমি সার গোবিন্দ চরণে প্রার্থনা করব। গোবিন্দ আছেন ঘরে, শিব গলায় সাপ নিয়ে মা যশোদার বাড়ি গিয়ে দাঁড়িয়েছে। যশোদা মা তো চেনে না, যৌবিক রূপ, বিশাল চেহারা। যশোদা দরজা খুলে দেখলেন জটাজুট গলায় সাপ, এই চোখ মোটা, গায়ে ভস্য মাখা। মা তুলে নিয়ে গেলেন, সর্বনাশ, না জানি কে আমার গোপালের যদি অমঙ্গল হয়, কি চাও তুমি যোগী পুরুষ? শিব বলল, আমি ভোলানাথ, যার জন্য ভুলে শ্মশানে বাস করছি, সে তোমার ঘরে আছে, আমি একটু তোমার গোপালকে দেখতে চাই। না, তোমার গলায় সাপ, যদি আমার গোপালকে ছবল মেরে দেয়। শিব বলছে, মা তুমি তোমার গোপালকে চেনো না, তোমার গোপাল সাপের উপরে শুয়ে থাকে, থাকে না? ভুল বললাম না? অনন্ত নাগের উপরে শুয়ে থাকে, স্পঞ্জের বডি, নরম বেশ, সাপের বিছানা খুব ঠান্ডা, যদি পারে এসি লাগবে না, একদিন সাপ ধরে শুয়ে থাকে। দারুণ জিনিস, কেউ চান্স নেবেন না, সর্বনাশ। হরে কৃষ্ণ, তাহলে বিষয়টি কেমন হবে? তোমার ছেলে এই তো সাপে, না না হাঁটা হাঁটা ফাটা ফাটা, যাও যাও যাও। বলল, মা আমি তোমার গোপালকে না দেখে যাব না, আমি শিব পঞ্চানন। বাইরে বসে আছেন, বসে বসে পঞ্চাননের সঙ্গে যে যার নাম্বার জানে সে তার সঙ্গে ফোন করে না, এখন ফোন করতে পারছে না, হোয়াটসঅ্যাপ করছে। কৃষ্ণ, শিব, ওগো কৃষ্ণ, তুমি তো জানো আমি তোমার ভক্ত পঞ্চানন এসেছি, তুমি কি দেখা দেবে না? তোমার বিনা দর্শন কি আমার চলে যেতে হবে? তুমি ভক্তের ভগবান, দেখা দাও। কেউ যদি দরজায় দাঁড়িয়ে কাঁদে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, আমার ভগবান কি না এসে থাকতে পারে? ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবে বলে তখন গোপাল কান্না শুরু করেছে। এত ডিজাইনের কান্না কাঁদছে, কিছুতেই ভালো হচ্ছে না, ভালো হয় না। কি করে ভালো হবে? আস্তে 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 মা যশোদা বলল, দেখ তো বাইরে যোগী পুরুষটা আছে, ও বাচ্চাকে ঝাড়াতে পারে কিনা, কোন উপরে তো সাহিত্য হয়েছে। তখন এক গোপী যে বলছো, গো যোগী পুরুষ তুমি ঝাড়াতে পারো? বলে, কি আমাদের গোপালের ভূতে ধরেছে, ঝাড়াতে পারি না মানে আমি ভূত না, আমি শিব। সমস্ত ভূত আমার সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়। ওই দেখো, একজন টাক নেই, একজনের মাথা নাই, একজনের কান নাই, একজন চোখ নাই, সব এসে দাঁড়িয়েছে। শিবের সঙ্গে এসেছিল বলেই তারা ভূত বেড়ে যাই হোক আশা করে বসে আছে। বৈষ্ণবের সঙ্গে যখন এসেছি আমরা ভূত বেড়ে হলেও আজ আমাদের কৃষ্ণ দর্শন হবে। দাঁড়িয়েছে মা যশোদা গোপালকে নিয়ে এসে বলছে, যোগী দেখো তো আমার গোপালের কিছু হয়েছে কিনা। যশোদাকে বলল, মা ভূত ঝাড়াতে গেলে মা থাকলে হবে না, তুমি যাও ওকে বসিয়ে দাও। যেই বসিয়ে দিয়ে যশোদা চলে গেল, শিব ছোট্ট ছোট্ট গোপালের দুখানা চরণে হৃদয় বন্ধনে ধরে বললেন, গোবিন্দ হে পঞ্চানন, হে জগৎসারী, আমি পঞ্চানন কতদিন সর্বস্ব ত্যাগ করে বসে আছি তোমার চরণ দর্শন করবো বলে, কত ছলনা করে বসেছি। প্রভু দয়া হয়, তুমি ভক্তকে দেখায় তোমার জন্য কেঁদেছ কেন? আমি যত কেঁদেছি তুমি তত কেঁদেছ, মানে এসেছ এই চরণ আমি বুকে ধরলাম, আর ছাড়ো না আমায়, চরণ ছাড়া। না
কথা দিচ্ছি আগত কলিকালে আমি গৌর হয়ে নবদ্বীপে যাব আর তুমি পঞ্চানন অদ্বৈত হয়ে যাবে। তুলসীর পাতা চোখের জলে দিবানিশি ডাকবে, আমি তোমার ডাকে গৌর হয়ে নবদ্বীপে যে হরে কৃষ্ণ নাম নিয়ে জীবের দ্বারে দ্বারে বিকিয়ে দিয়ে কলিগত চিত্ত উদ্ধার করব, আমি সে অদ্বৈত হয়ে যাব। পঞ্চানন আজ অদ্বৈত হয়ে জন্মগ্রহণ করেছেন, তুলসীর পাতা দিয়ে দেখেছেন, সেই ডাক ভগবান শুনে আজ গৌর হয়ে নবদ্বীপ এসেছে। দেখেছেন? তাই তো মহাদেব গেছে শ্রীনন্দ নন্দন আর সতী আমি বলেছিলাম যে দানবব্রত যজ্ঞটা শোনাবো, কিন্তু নকুল বলল না বাবা, তোমার কাছে শুনতে চাইবো বিষ্ণু প্রিয়ার অন্তর্ধান লীলা। এগুলো তো অনেকে শুনেছে, তা হোক একটু শুনবো। আমি এই জন্য অন্তর্ধান লীলাটা একটু শোনাবো আস্তে আস্তে। তাই আজ অন্তর্ধান লীলার মধ্যে যে লীলাটা আমরা আস্বাদন করছি, অনেক কথা, অনেক তথ্য আপনাদের সামনে আমার বলার আছে। ঠিক 9:30 পর্যন্ত আমি গাইব, আর 1 ঘন্টা তাও মনে হয় নাই। একটু ধৈর্য ধরে বসুন, আমি যতটুকু পারি শোনাবো। কেন আমার চলে যাওয়ার টাইম হয়েছে, আমি জগৎ ছেড়ে বেরিয়ে যাব। আমি বুঝতে পেরেছি বেশি দিন থাকবো না, তাই যে কদিন আছি অন্তত কিছু আপনাদের চরণধুলি পেয়ে কিছু বলার চেষ্টা করি। শুনুন, কীর্তনের মধ্যে যে অনেক কিছু পাওয়া যায় এটা আমরা জানি
শুধু নাচানাচি সুর শুনে বাড়ি চলে যায়, কিন্তু কীর্তনে অনেক পরমাত্মার খাদ্য পাওয়া যায়। সেগুলো আমরা শুনবো, আস্বাদন করব। বহু দূর থেকে আপনি এসেছেন, আপনাদের চরণধ্বনি মাথায় নিয়ে আমি চেষ্টা করবো বলবার। এবার আমরা গৌরচন্দ্রিকা শেষ করে প্রবেশ করবো লীলার মধ্যে। লীলার মধ্যে অনেক তত্ত্ব কথা শোনাবো। তাই মহাজন বলছেন, ইচ্ছা করে বসে বসে বলছে
কোমল হরি চিরতরের মতো চলে গেছেন নবদ্বীপের খিতে অপ্তেজ মরতব সবাই কাঁদিছে প্রভু হে একবার দেখা দাও দেখা সবাই কাঁদছে মহাপ্রভু চলে গেছেন বৈষ্ণব কবি পদে লিখেছেন শচী কাঁদে নিমায়া বলিয়া শচী নবদ্বীপ ধাম ত্যাগ করে প্রভু চলে গেছেন আস্তে শচী কাঁদে নিমাই বলিয়া বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ আছাড়িয়া শচী দেবী কেঁদেছে কেন নিমাই চলে গেছেন কাঁদালে কাঁদিতে হয় কথাটা মিথ্যা নয় বলেছিলাম যদি কোনো ব্যক্তি কারোর মনে ব্যথা দেয় সেই ব্যথা ফিস্ট করা থাকে শেষ জীবনে সেই ব্যথা ডবল ভাবে অনুভব করতে হয় সচিমাতা কাঁদছেন কেন তিনি কাঁদিয়েছিলেন কোথায় তার যুগে যখন কৈকেয়ী ছিলেন মনে আছে আস্তে আস্তে কৈকেয়ী রাজা দশরথকে সেবায় সন্তুষ্ট করে বর প্রাপ্তি হয়েছিল দুটি বর দিতে চেয়েছিলেন তা বর তখন নেয়নি যেদিন রামের অভিষেক রাম রাজা হবে সেই সময় নির্জনে বসে বসে কৈকেয়ী মালা গাচ্ছেন এমন সময় পিতার বাড়ির দাসী মন্থরা এসে কুমন্ত্রণা দিয়েছে কৈকেয়ী তুই মালা গাচ্ছিস কেন বলে আমার ছেলে রাম রাজা হবে গলায় মালা পরিয়ে দিয়ে আমার নারী জন্মধন্য করব কিন্তু বাবা সতের শত্রু বেশি অসতের বন্ধু বেশি এই কলিকালে আপনি সৎ পথে যাবেন আপনার শত্রু বেশি হবে আপনি অসৎ পথে যান আপনার বন্ধু বেশি এটা বলেছি ডুমুর খেলে সমাজের মঙ্গল হয় কচু শাক খেলে সমাজের মঙ্গল হয় কিন্তু মানুষ খেতে চায় না দেখুন এই অনুষ্ঠান বাড়িতে কি দারুণ দারুণ রান্না করেছে কিন্তু কচু শাক রান্না হয় আমি গাড়ির থেকে নেমেই দেখছি ডান সাইডে এত সুন্দর কচু বাগান আমি বাসিয়ালাকে বলছি বাবা সাধারণ কচু গাছ এখানে ভালো আমাদের গ্রামে পাওয়া যায় না কচু খেলে মঙ্গল হয় ডুমুর খেলে মঙ্গল হয় কিন্তু ওদের দামই নাই মার্কেটে দাম কম কিন্তু ফুলকপি চা খেলে পুষ্টির গ্যাস্ট্রিক হয় আমরা কিনে খাই তেমনি অসৎ ব্যক্তির বন্ধু বেশি আর সৎ ব্যক্তির শত্রু বেশি ঠিক আপনি সৎ পথে যাবেন আপনার পিছনে কুকুরের মতো লাগবে কীর্তন শুনতে আসছেন তো পাশের বাড়ির বউরা বলবে কোথায় যাচ্ছিস হরিনাম শুনতে এই বয়সে হরিনাম কি দাপ্প শিখিয়ে বলে কেন এই বয়সে শুনবি মানে ওর কথা হচ্ছে আমি জমের বাড়ি যাচ্ছি তোমরা আমার সঙ্গে জমের বাড়ি চলো এই তো অসৎ পথে বন্ধু বেশি পাওয়া যায় আস্তে 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 আপনাকে কৃষ্ণের প্রসাদ খেতে নিয়ে যাওয়ার মানুষ হবে না কিন্তু চুল্লু খাওয়ার মানুষ পাওয়া যায় জগৎ কেমন
সৎ পথে যাবে, বাদী হবে। তো তখন বন্ধুরা বলল, সব যদি রাজমাতা হতে চাস আমার কাছে যুক্তি নেই। এই যে বাবা, যুক্তি ধর। কি যুক্তি ধরবি? রাজা দশরথের কাছে যা, যে বর দুটি চেয়ে নে। কি চাইবি? আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয় বরে 14 বৎসরের মতো রামকে কোথায় যেতে হবে? বলবে না, বনবাসে যেতে হবে। বাহ! কইকেয়ী বললেন, এই কথা বলবো? আমি গর্ভধারিণী নই, কিন্তু প্রতিপালিতা তো বটে, বলবো কি করে? এ বাবা, এই খোকা, কথাটা বলেছে বলবো কি করে? আবার ভাবছেন বলতে তো হবে। কীর্তন তো চ্যাংড়ামির জিনিস নয়, কীর্তন ভক্তি রসের জিনিস। একরকম বললে আর একরকম বুঝতে হবে। কইকেয়ী ভাবছে আমি জগৎকে দেখাতে চাই, হে জগতের জীব তোমরা শিখে নাও। মানে রামচন্দ্রকে ভগবান রূপে সন্তান রূপে পেয়েছিলাম, কিন্তু রাজমাতা হওয়ার প্রলোভনে, ঐশ্বর্যের প্রলোভনে আমি ভুলে যে তাকে তাড়িয়ে দিলাম। দিয়ে যেমন আমার জনম জনম কাঁদতে হলো, তোমরা আমার দিকে তাকিয়ে রেডি হও। মানুষ করে জন্মগ্রহণ করে একটা সরকারি চাকরি পেয়ে কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করে অহংকার মঞ্চে বসে যেন আমার মতো ভগবানকে তো ত্যাগ করো না, করলে আমার মতো তোমাদের জনম জনম কাঁদতে হবে। এই তত্ত্বটা দিয়েছিলেন কইকেয়ী মাতা। সেই কইকেয়ী মা চললেন স্বামীর কাছে, স্বামী আমি বর চাই। বলো কি বর চাইছ? আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয়বার 14 বৎসরের মতো রামকে বনবাসে চলে যেতে হইল। কথাটা প্রযোজ্য, এখানেও কথাটা প্রযোজ্য। কাদা লেখা নিতে হয়। রাজা দশরথের অন্যায়টা কি ছিল? সেই যে অন্ধমুনির পুত্র, মনে আছে? সিন্ধুমুনিকে বধ করেছিল। অন্ধমুনি অভিসম্পদ করেছিল যে আমি পুত্র হারা হয়ে যেমন প্রাণ হারালাম, আমার মতো তোমাকে একদিন পুত্র হারা হয়ে প্রাণ হারাতে হবে। তাই দশরথ চৈতন্য হয়ে ভূমিতলে পড়েছেন। এদিকে মাতা কৌশল্যা জ্বালানো প্রদীপ হাতে লয়ে ছুটেছেন নিজের ছেলের মুখ দেখবে। যেতে যেতে পায়ে ধাক্কা লেগে জ্বালানো প্রদীপটা পড়ে নিভে গিয়েছে। মা কৌশল্যা বুঝে নিলেন আমার রামের কোনো অমঙ্গল হয়েছে। তাই নিভানো প্রদীপটা নিয়ে রামচন্দ্রের সন্নিকটে মা আমার উপস্থিত হয়েছেন। এসে দেখছেন ছিন্ন বসন পরিধানে রাজমুকুট খোলা রাম দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের কাছে আবারও প্রশ্ন করছি, বলুন তো, রাম যদি ভগবান হবে, তা কইকেয়ীর মুখ দিয়ে তো কথাটা না বলাতে পারতেন। তিনি বলিয়েছেন, যার ইঙ্গিত ছাড়া গাছের পাতা নড়ে না, সে কইকেয়ী বলল কি করে? ভগবান দেখছেন, হে জগতের জীব, আমি তোমাকে শিখাচ্ছি, শিখে নাও। আমি ভগবান, আমি রাজা, আমি রাজা বিরাজ, আমি রাজার ছেলে হয়ে আমার সংসার ত্যাগ করে বনবাসে চলে যেতে হচ্ছে। যাওয়ার সময় যেমন ছিন্ন বসন পরিধানে রাজমুকুট খুলে রেখে যাচ্ছি, তোমরা আমাকে দেখে রেডি হও। আমি যেদিন ডাক দেব, সেদিন গাড়ি বাড়ি ঐশ্বর্য ধন দৌলত ব্যাগ ব্যালেন্স সবই পড়ে থাকবে। যেমন খালি হাতে এসেছিলে তেমনি খালি হাতেই বিদায় নিতে হবে। সুন্দর তত্ত্বটা দিয়েছে। কৌশল্যা জিজ্ঞাসা করলো, বাবা তো এমন অবস্থা কেন? রাম বলেছে, মা, কইকেয়ী মাতা বর চেয়েছে, আমাকে বনে তাড়িয়ে দিচ্ছে। কইকেয়ী, কৌশল্যা বলল, কইকেয়ী বোন আমার, তুই ছোট বোন, আমার রামকে তাড়িয়ে দিস না। দিনন্তে একবার মা বলে ডাকে, আমার দাবিটা প্রাণ শীতল হয়ে যায়। ফিরিয়ে নে সোনা, ফিরিয়ে নে বোন আমার। কিছুতেই ফিরিয়ে নিলেন না। তখন কৌশল্যা সম্পদ করলেন, এই সেই জায়গাটা। কইকেয়ী, আমি তো পুত্র হারা হয়ে এক জনম কেটেছি, তোর তিনি জনম
বংশ মেরে ফেলবে, দ্বিতীয় জনম যাবে উড়িষ্যায় ইন্দ্রিয় তুঙ্গ রাজার স্ত্রী হয়ে, তোর 18টি সন্তান হবে। এই 18 সন্তান করে হবে 18 লালা। সেদিন যাবে না তোর পুত্র শোকের জ্বালা। একটুখানি বলি জানেন, এই যে 18 পুত্র মল্ল অভিসম্পদ ছিল, শুধু তাও না, যখন ইন্দ্রদম্ন রাজা জগন্নাথকে প্রতিষ্ঠান করলেন, তখন জগন্নাথ ইন্দ্রদম্ন রাজাকে বলেছিল, দম্ন রাজা তুমি আমার কাছে কিছু বর যাও, তুমি তো কষ্ট করে সেই নীল মাধব থেকে তৈরি করে বিশ্বাবসু তার কন্যা ললিতাকে বিবাহ করলো। এক ব্রাহ্মণের পুত্র বিদ্যাপতি, নীল মাধব ছিল না। তারপর তুমি কাঠ ভেসে এলো, মূর্তি তৈরি করে প্রতিষ্ঠান করলে, তুমি আমার কাছে বর চাও। এই যে বাবা বর চাইছে, দেখো কি চাইছে, দেখো। ইন্দ্র তুল্য রাজা বলল, প্রভু যদি বর দিতে চাও আমাকে বর দাও, কি আমার বংশে যেন কেউ বাতি দিতে না থাকে, আমার বংশে যেন কেউ না থাকে, সবাই যেন মরে যায়। কেন? আমি আপনাকে প্রতিষ্ঠান করেছি, যদি বংশে কেউ থাকে তারা অহংকারী হয়ে বলবে আমাদের মন্দির। এই অহংকার তাইতে চায় আমার বংশ যেন সবাই মরে যায়, আমার পুত্রগুলো মরে যায়, মরে 18 নালা করে রাখবেন। কেন? আমার পুত্রগুলো মরে যখন 18 নালা হয়ে রাস্তায় পড়ে থাকবে, জগন্নাথের দর্শন করতে যখন ভক্তরা আসবে, ওই ভক্তের চরণ আমার পুত্রের বুকের উপর দিয়ে আসবে, তখন বৈষ্ণবের চরণ ধরিবে, আমার বংশ ধারবে। বুঝেছে? চাওয়া দেখেছে। ইন্দ্রদম্নের স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। ছুটে এসে বলল, মা বলল, জগন্নাথ তুমি যদি আমার ছেলেগুলো নিয়ে যাও তাহলে আমাকে মা বলে ডাকবে। জগন্নাথ বলেছিল, মা আমি তোমাকে মা বলে ডাকবো, তুমি হবে আমার মাসিমা। বছরে একবার আমার মন্দির থেকে বেরিয়ে রথে করে তোমার বাড়ি যাবো, গুন্ডিচা মন্দির। ওই মন্দিরে থাকবো, আমি সন্তান হয়ে তোমার কাছে বেশ কিছুদিন থেকে তুমি রান্না করে দেবে, আমি সন্তান হয়ে মায়ের প্রসাদ পরমান্ন সাধন করে আসবো, না সেটি হবে মহাপ্রসাদ। এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ যদি কুকুরে কামড়ায় খেলে বিষ ভালো হয়ে যায়, এটা জানেন? এত উচ্চমানের জিনিস। এটা এলো কোথা থেকে? এই প্রসাদের সৃষ্টি কোথা থেকে? একটু বলবো? বলুন, সময়ের অভাব। যাই হোক, ইন্দ্রদম্ন রাজা ছেলেগুলো মরে যাক, এটা কোনো বাবা চায় না, তাই কি না? কোনো বাবা চাইবে না। চাইবে কোন বাবা? যাকে, যে কৃষ্ণকে সন্তান রূপে দেখেছে, তার বাইরে সন্তান দরকার হয় না। শ্রীবাস অঙ্গনী মহাপ্রভু নৃত্য করছেন, শ্রীবাসের একমাত্র পুত্র মরে গেছে, মালিনী মরা পুত্র মিলে হাউ করে কাঁদছেন। কান্না শুনে শ্রীবাস দিয়ে বলছো, মালিনী কাঁদছো কেন? আমার ছেলে মরে গেছে। চুপ কর, মরে যায় যাক, যে দিয়েছে সেই দিয়েছে, ঋণ শোধ হয়েছে। কেবল আমার প্রভুর নৃত্যের বিঘ্ন ঘটবে, পারবে? শ্রীবাস এসে প্রভুর সঙ্গে নৃত্য করছে। মহাপ্রভু, শ্রীবাস তোমার ঘরের জন্য কোন অমঙ্গল ঘটেছে? শ্রীবাস বলছে, প্রভু তোমার মতো মঙ্গলময় যার ঘরে, তার ঘরে কি অমঙ্গল ঘটতে পারে? তোমার মতো মঙ্গল যে ঘরে আছে, সে ঘরে কি অমঙ্গল আসে? প্রভু বলল, শ্রীবাস
কথা শূন্য দিন সে হবে দুর্দিন। আমি যেদিন মুখে কৃষ্ণ কথা বলতে পারবো না সেদিন হবে আমার দুর্দিন। আমার সন্তান মরে যাক, পুত্র মরে যাক, ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যাক, আমাকে ভিখারি করে দাও, কিন্তু চরম থেকে যেন বঞ্চিত করে দিও না। আমারও ইচ্ছা, আমি রাধাপদ ঘোষ, আমারও ইচ্ছা প্রভু তুমি আবার আমার জন্ম দিও। এই জন্মে 10 থেকে 12 বছর বয়স থেকে কীর্তন গাইছি। আমার এই 75 বছর বয়স চলছে, কীর্তন করেই যাচ্ছি। কিন্তু যত বয়স হচ্ছে তত যে কত ভালো লাগছে। এখন মনে হচ্ছে আগে যে কীর্তন গেয়েছি কত হেসে হেসে নেচে ওই দিনগুলো নষ্ট না করে এতদিন যদি একটু কৃষ্ণ বলে কাঁদতে পারতাম। হে দয়াময়, তুমি রাধাপদকে মেরে দিয়ে আবার মানুষ করে জন্ম দিও, যেন হাজার হাজার শ্রোতার মাঝখানে দাঁড়িয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমার জনম যেন ধন্য হয়ে যাবে। সবার ভাগ্যে হয় না। তাই ইন্দ্রিয়দুম্ন রাজা পুত্রের মরণ চেয়েছেন। কে ছিলেন জানেন? তিনি ছিলেন সত্যযুগের ইন্দ্রিয়দুম্ন রাজা। ইন্দ্রিয়দুম্ন রাজা সত্যযুগ। কথাগুলো শুনুন। যখন ধ্যানস্থ ছিলেন ইন্দ্রিয়দুম্ন রাজা, অগস্ত্য ঋষি দিয়ে জল চেয়েছেন, আমাকে জল দাও। তুমি তো ধ্যানস্থ, মরেনি, কথা বলেনি। অগস্ত্য ঋষি অভিসম্পাদ করেছিল, আমি তোমার কাছে এসেছি, জল চেয়েছি, জল দিলে না, হাতির মতো বধিরের মতো দাঁড়িয়ে আছো। অভিসম্পাদ করলাম, তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে। ইন্দ্রদুম্ন বলেছিলেন, প্রভু আমি হাতি হই, পশু হই, কুকুর হই, ছাগল হই, গরু হই, যা হই, তুমি অভিসম্পাদ করো, সবকিছু নিয়ে নাও, কিন্তু কৃষ্ণ ভক্তি যেন কুড়িয়ে নিও না। আমি হাতি হয়ে জন্মাবো। সে ত্রিকুট পর্বতের ধারে বনের মধ্যে হাতি হয়ে জন্মালেন। শত শত হাতিদের দলপতি হলো এই হাতি, যে ইন্দ্রদুম্ন আছে। পূর্ব স্মৃতি বনে গেছে। বৈশাখ মাসে প্রচন্ড খরতর তাপে স্ত্রী পুত্র নাতি পুতি ছেলে মেয়ে সমস্ত হাতিদেরকে নিয়ে দলপতি হাতি পদ্ম সরোবরে স্নান করতে নেমেছেন। একটু খেয়াল করুন, নেমে সবাইকে সুখ দেওয়ার জন্য নেমেছে। যাদের জন্য সুখ দেওয়ার জন্য নেমেছিল সেই দলপতি হাতির আজ একটা কুমিরে ধরেছে। কুমিরে ধরেছে। যখন ধরল, কুমির পা ছাড়ছে না, হাতি কাঁদছে, রক্ষা করো, তোমরা আমাকে বাঁচাও। যাদেরকে সুখ দেওয়ার জন্য দলপতি হাতি আত্মীয় স্বজনকে নিয়ে জলে নেমেছিল, তারা দূর থেকে দেখছে আমাদের দলপতি বিপদগ্রস্ত হয়েছে, ওর কাছে যাব না, গেলে যদি আমাদের হয়। সব একে একে দূরে সরে গেল। এই যেমন আপনি আমি শিশুকাল থেকে খাচ্ছি, তাই না, পয়সা সঞ্চয় করছি, আমার গলায় ক্যান্সার হয়ে গেল, রক্ত ঝরছে, আমার ছেলে বউরা দূরে দূরে থাকে, কাছে গেলে যদি হয়, কিন্তু আমি তো তোদের জন্যই বাঁধিয়েছি। এরা হলো স্বার্থপর। কিন্তু রামকৃষ্ণ দেবের গলায় যখন ক্যান্সার হলো, কাশতে কাশতে পাপ কিছু ধরতে পারলো না, বিবেকানন্দ হাত পেতে দিলেন। সেই কাশ ফোটা রক্ত সমেত বিবেকানন্দের হাতে দিল। যখন দিল, বিবেকানন্দ ফেলে দিলেন না। গুরুদেবের দেওয়া বস্তু ক্যান্সার, সেটা খেয়াল ছিল না। আস্তে আস্তে ঠাকুরের সামনে সেটাকে গ্রহণ করলেন, সেবা করলেন। রামকৃষ্ণদেব বলেছিলেন, দিলে তোর যা ভক্তি, পৃথিবী তোকে পূজা করবে। হয়েছে সেটা, তাই ভালোবাসা দেখেছে। সেই হাতিটাকে বিপদে রেখে প্রিয়জন সব চলে গেল, কেউ পাশে থাকলো না। যখন জগতে কেউ আর থাকে না, সবাই যদি ছেড়ে যায়, আমার গোবিন্দ তাকে ছেড়ে যায় না। শ্মশানে
শ্মশানের উপর ভেঙে দেয়। ওই যে ভেঙে দিয়ে পিছনটা ঘরে আর শ্মশানের দিকে তাকায় না। নিয়ম আছে পিছনে আর তাকিও না। কেন? ছেলেরা বলে বাবা এই পর্যন্ত আমাদের অধিকার, আর তোমাকে নিয়ে যেতে পারবো না, আমরা পিছনে আর তাকাচ্ছি না, এই চলে গেলাম, এখান থেকে তোমার গোবিন্দ তোমাকে নিয়ে যাবে। আমরা কলসটাকে ভেঙে দিয়ে জন্মের মতো চলে আসে। ওই যে শ্মশানে রেখে আসে আমার প্রিয়জন গুলো, আর একবারও শ্মশানে যেয়ে দেখে না আমার বাবা মা কেমন আছে। ওই যে চলে যায়, ওখানে আমার আত্মাটা ঘুরে বেড়ায়। গোবিন্দ তখন হাত ছানি দেয়, ভাবিস না তোকে সবাই রেখে চলে গেছে, আমি তো আছি, আমার কাছে আমি আছি তো, জগতে কেউ যা থাকে না, সবাই যখন লাথি মেরে ফেলে দেয় তখন আমি তাকে গ্রহণ করি, বুকের মধ্যে তুলি। আমি ভক্তের ভগবান। হাতিটা দেখলেন আর তো কেউ নাই, হাতিটা একটা পদ্ম ফুল সুন্দর দিয়ে তুলে যাদবাই মাধবাইকে সবাই নবমনে ছুঁড়ে দিয়েছে। হাতিটা ভাবলেন এতদিন আমার প্রিয়জনদের জন্য করেছি, আজ না সবাই ছেড়ে চলে গেছে, আমার আর কিছু নাই, সব তারা নিয়েছে। হে গোবিন্দ, আমি একটা পদ্ম ফুল তুলে তোমার চরণে দিলাম, কৃপা করে ভক্তের তোমার বস্তুটা গ্রহণ করো। ভক্তের পদ্ম ফুলটা এসে আমার মা লক্ষ্মীর চরণে পড়েছে। মা লক্ষ্মী বলছে, ও প্রভু, সত্য প্রস্ফুটিত ফুলকে যেন ফেলে দিলাম। বললেন, লক্ষ্মী আমার পরম ভক্ত, এক হাতি বিপদে পড়েছে। লক্ষ্মী বলল, আপনি যান, তাকে বিপদ থেকে রক্ষা করুন। যে পদ্ম থেকে পদ্ম তুলে দিয়েছে, যা কৃপা করে দেখুন, তাকে রক্ষা করুন। গরুরের পিঠে উঠে স্বয়ং ভগবান ছুটেছে ভক্তের কাছে। একটা কি সুন্দর কথা, আপনি বিপদে পড়ে ডেকেছেন, আপনি কি তার কাছে গেছেন? বিশ্ব স্রষ্টা আপনার ডাকে তার সিংহাসন ছেড়ে দিয়ে আপনার কাছে ছুটেছে রক্ষা করবে বলে। কেন? আপনি টাকা দেননি, পয়সা দেননি, দই রসগোল্লা গাড়ি বাড়ি দেননি, শুধু একটা ফুল কৃষ্ণ বলে কেঁদে ফুলটাকে তুলে দিয়েছেন যাদবাই মাধবাই কেশবাই বলে। আর স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হলো, লোকেরা তুলি করলেন ভক্ত
ছেলেরা বাড়ি দিকে নিয়ে যে ব্যাংকের টাকা নিয়েছে সব আমার ছিল। আমি এখন আর কারণ নয়, সবাই আমার, কিন্তু আমি কারণ নয়। আমি সবার চিন্তা করি, কেউ তো আমার চিন্তা করে না। সারাটা জীবন কীর্তন গেয়ে বাড়ি যাই, বাড়ির মানুষগুলো ব্যাগটা নিয়ে দেখে কত টাকা এনেছে, কিন্তু একবারও বলে না কেমন ছিলে, কি খেলে, কেমন ঘুমালো। দরকার হয় না, দরকার পয়সা। সারাটা জীবন তাদের দিয়েছি, প্রতিদানে শুধু আঘাত ব্যথা ছাড়া কিছু পাই। তাই যখন সব শেষ হয়ে গেছে এবার বুঝতে পেরেছি ওরা কেউ কারণ নয়। বিপদে বন্ধু অনেক হয়, অসময়ে কৃষ্ণ ছাড়া আপন কেউ নয়। তাই বলে বলুক লোকে বন্ধু, আমি তাকে না ডরাই। এখন শুধু ভয় যদি আমি গোবিন্দ হারাই। আমি আর কারণ ভয় করি না, আমি শুধু ভয় করে আমি কৃষ্ণকে হারিয়ে ফেলবো না। আমি কৃষ্ণ বলা ভুলে যাব না, কৃষ্ণ বলে কাঁদতে ভুলে যাব না। শুধু বসে বসে কান। জল যদি সঠিক হয় তার কাছে যেতে হবে না, তিনি চলে আসবে। এসে দাঁড়িয়েছে হস্তিরাজ, কে হাতির পাথর কুমিরে ধরেছে, রক্তাক্ত হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত হাতি। ছোট্ট ছোট্ট চোখ দিয়ে কুলের দিকে তাকিয়ে দেখল জগৎপতি ভগবান। কোটি জনম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, এক ফোঁটা চোখের জলে একটা পদ্মকে ভগবান সিংহাসন ছেড়ে আমার কাছে এসেছে। প্রভু তুমি এসেছিল, হতভাগার কথা মনে পড়েছে। আর একটা ফুল তুলে প্রভুর চরণে ফেলে দিয়েছে। প্রভু সুদর্শন চক্র দিয়ে কুমিরের মাথাটা কেটে দিয়েছে। মাথা কেটে দিল কুমিরে, হাতি উদ্ধার পেয়ে গেল। হরে কৃষ্ণ। তখন প্রশ্ন করলেন মহাজন, হে গোবিন্দ, হে প্রভু, যে হাতি কষ্ট দিল, পায়ে কামড়ে রাখলো, তাকে তুমি উদ্ধার করলে, তার শরীর তোমার চরণে চলে গেল। আপনা দেখলাম কুমিরটাকেই কেটে দিল। কুমিরের আত্মাটা ঘুরতে ঘুরতে সে প্রভুর চরণে বিলীন হয়ে গেল। কেন এটা হলো? তখন ভগবান বলছেন যে যত বড় শত্রু হোক, যত বড় পশু হোক, কেউ যদি আমার ভক্তের চরণ ধরে মরে, মরণকালে যদি কেউ ভক্তের চরণ ধরে মরে, তার আত্মা আমার হৃদয়ে এসে মিশে যায়। তাই তো আমার ভক্ত ছিল হাতি, ইন্দ্রতুম্ন রাজা। ও চরণ ধরে ছিল বলে উদ্ধার হয়ে গেল। সে হাতি, এই হলো ভগবান বলছেন, যা হাতি তোমার দেহ ত্যাগ হয়ে গেল, এবার তুমি লীলা চলে ইন্দ্রিয় তুল্য রাজা হয়ে জগন্নাথকে প্রতিষ্ঠান করো। এই সেই ইন্দ্রতুল্য রাজা জগন্নাথ দেবকে প্রতিষ্ঠান করেছিলেন। তিনি বলেছিলেন আমার বংশে যেন কেউ না থাকে। বাবা, সেই ভগবান, সেই ইন্দ্রতুল্য রাজা দেশে কৃষ্ণ গৌর চলে গেছেন। বহু বছর গম্ভীরায় থেকে জগন্নাথকে দর্শন করেছেন। আর এদিকে সচী মাতা কাঁদছেন। সচী কাঁদে নিমাই হরিয়া, বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ আচার্য। আমি আর একটা প্রশ্ন আপনাদের কাছে করবো। বাবা বলুন তো, সচী মাতা তো কাঁদছেন, সচী মাতা কি নিমাইতে সন্ন্যাসে যেতে বলেছিলেন, না নিমাই আপন ইচ্ছায় গিয়েছিলেন? কেউ কি জানেন? বলেছিলেন। কখন? বনের কোকিল বনে চলে যায়। এটা বাজে কথা, এটা সত্য কথা নয়, এটা মুখস্থ করা গল্প। কিন্তু সাক্ষাৎ সজ্ঞানে মা বলেছিল নিমাই তোকে সন্ন্যাসে যেতে হবে। এ হচ্ছে মা। যখন সচী মাতা জানতেন আমার নিমাই থাকবে না, তাই বসে বসে কাঁদছেন। নিমাই গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? সচিমা বলছে, নিমাই কেন যে কাঁদে তুই জানিস না? তুই জানিস না? নিমাই বলছে, মা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু আমি জানি, তোমার মনের কথা জানি না, এটা তুমি ভেবো না। আমি জানি তুমি কেন কাঁদছো। কেন বলতো বাবা? মা আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবো, তাই তুমি কাঁদছো। ঠিক বলেছিস বাবা। একা একা আটখানা ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে।
মস্তকে হস্তার্পণ করে কথা দিচ্ছি আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। সচিবা মুখটা চেপে ধরেছে, নিমাই এমন বাজে কথা বলিস না, তোকে সন্ন্যাসে যেতেই হবে। চুপ করলেন নিমাই, না তুমি কাঁদছো তাও যেতে বলছো। সচি বলছে, নিমাই তুই চলে না গেলে জগতের জীব উদ্ধার হবে না। তুই চলে না গেলে আমি তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবে না, আর কৃষ্ণ বলে না কাঁদলে তো কৃষ্ণের কৃপা হবে না। তোকে যে যেতে হবে। নিমাই তখন বলেছিল, না আমি চলে যাওয়ার আগে তুমি এত কাঁদছো, আমি চলে গেলে তুমি কাঁদবে না। সচি বলেছিল, নিমাই তোর মতো ছেলে চলে গেলে কোনো মাটি না কেঁদে পারেনি বাবা, আমি তো কাঁদবই, কিন্তু সে কান্নায় আমার আনন্দ আছে। কেমন সন্দেহায় তুই কাঁদবি দেশ বিদেশে, নয়ন চলে ভেসে ভেসে, আমি কাঁদবো ঘরে বসে, উভয়ের কান্না একত্রে মিশে যদির বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। এই হলো মা। এমন নানা হলে সন্তান ভালো হয় না রে বাবা। আজকাল মায়ের বড় অভাব। যে পেটে সবসময় বিরিয়ানি পড়ে, অমাবস্যা পূর্ণিমা একাদশীতে বিরিয়ানি খায়, মাংস খায়, মাছ খায়, মদ খায়, স্ত্রী পুরুষ সঙ্গ করে, সেই পেটে কোনোদিন ভালো সন্তান কামনা করা যায় না। শেল কুকুরের মতো ব্যবহার করবেন আর শিয়াল কুকুর সাপ্লাই করবেন দেশে। জানুয়ারে জানুয়ারে দেশ পরিপূর্ণ হয়ে যাবে, আর জানুয়ার দেখছে চিড়িয়াখানায় যেতে হবে না, রাস্তায় পার হলেই দেখতে পাবে। কত ডাক্তার সায়েন্সের ছাত্র, তারা কত কষ্ট করে লেখাপড়া থেকে কত জ্ঞানী হলো, জ্ঞানী হয়ে মানুষকে প্রাণ দান করার বাদ দিয়ে প্রাণ কেড়ে নিতে শিখেছে কলিকালে। বাবার একমাত্র মেয়ে অভয়া কি করে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে তাকে খেয়েছে বলুন দেখিনি। বাবা তুমি ডাক্তার হয়েছো, লেখাপড়া শিখেছো, সায়েন্স নিয়ে পড়েছো, পয়সা অর্জন করেছো, কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারবে কেন? তোমার বাবা মা তোমাকে লেখাপড়া শিখিয়ে ডাক্তার করেছে, কিন্তু মানুষ তৈরি করতে পারেনি। ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, নেতা হওয়া যায়, বড়লোক হওয়া যায়, কিন্তু ভাই মানুষ হওয়া যায় না গো। মানুষ হতে গেলে মানুষকে সঙ্গ করতে হয়। সেই মানুষগুলো কারা? এত ডিজাইন করে দেহ সাজিয়ে বেড়াচ্ছে, আমি কি মানুষ না? ভালো সেজে গুজে বেড়ালেই জগৎ হয় না। একটা গামছা ঘাড়ে করে যদি রামকৃষ্ণদেব বিশ্বের গুরু হতে পারে, সে কি পাঞ্জাবি শার্ট পরেছিল? একটা গামছা, কি শীত কি গরম, কাঁধে একটা গামছা একটা ধুতি পরা বিশ্ব জয় করে ফেলল। তাহলে বোঝা গেল কি ড্রেসে জগৎ জয় করা যায় না, জ্ঞান দরকার, মনুষ্যত্ব অর্জন করবার দরকার, তবে তো সেই মানুষ হবে। আপনারা জানেন মায়েরা, এখানে যে বাবারা আছে, আমরা আগের দিনে গোভাগাও চিনতাম। গোভাগা, এই ঘোগা, গোভাগার কারে বলে বলুন তো না? গোভাগার মানে কি? আরে ও তো কারো কামড়াবে না, থাক মজা শালা তাহলে বিষয়টি কেমন? আস্তে আস্তে গোভাগারা আগের দিনে গরু ফেলতো বলে গেলে নাকি? ভুল বলছি? ছাগল মরা ফেলত, এখন আর গরু মরার সুযোগ আছে? যদিও মরে যায়, কিন্তু রসুনের ভাগ বেশি করে দিয়ে মেরে দিচ্ছে। শকুন পর্যন্ত গরু পাচ্ছে না। শকুন যায় আর শকুন দেখতে পান, সব শকুন মরে গরু খাচ্ছে। মহাজন বলছেন, যে ভাগালে গরু পড়তো, ছাগল পচা পড়তো, সেখানে থাকতো কারা? শিয়াল, শকুন, কুকুর। তেমনি যার ভুঁড়িটা, পেটটা, যেখানে গরু পড়ছে, ছাগলের মাংস পড়ছে, মাছ পড়ছে, মদ পড়ছে, অমাবস্যা পূর্ণিমা একাদশীতে খাচ্ছে,
এই ভুঁড়িটা গোভাগা হয়ে গেছে। এখান থেকে তার সাপ্লাই হচ্ছে সব শিয়াল কুকুর শকুন হয়ে জন্মাচ্ছে। জন্মানোর সঙ্গে সঙ্গে দুধ দেবেন, খাবে না। কি খাবে? চাউমিন খাবে। তারপরে কি হাঁসের নারী মতো একটা নাম বেরিয়েছে, কি বলো? ম্যাগি 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 খাবো। তারপরে একটুখানি বড় হলে মানে ভাত খাবো না, কি খাবো? বিরিয়ানি খাবো। তার যে কোনো দোকানের না, হাসির দোকানে, হাসির দোকানে আছে হাজি বিরিয়ানি। ওখানে হিন্দুরা কিনে খাচ্ছে না, তোকে ওখানে কি হচ্ছে? 5 কেজি গরুর মাংস, 2 কেজি খাসির মাংস দিয়ে বলছে মিট বিরিয়ানি। নির্লজ্জ হিন্দু জাতি, আর কত পায়খানা খাবি তোরা? হাজি জেনেও কিনে খাচ্ছে। তা সেই করে কি সন্তান জন্মাবে? তাদের মা ভালো সন্তান পেতে গেলে সচিমায়ের মতো মা হতে হবে। সচি মানে পবিত্র। সেই গর্ভে জন্মগ্রহণ করেছিলেন আমার গৌর হরি। তাই গৌর বলেছিল, মা আমার জন্য তুমি যখন এত কাঁদছ, আমি কথা দিচ্ছি সন্ন্যাস নেওয়ার পরে হাতে করে রান্না করে ডাক দিয়ে আমার নাম ধরে আমার মনে রইল ভাবো পৃথিবীর যে প্রান্তে থাকি সে তোমার হাতের খাবার খাবো। সচি বলল, আগে খাবি, যেদিন থাকবো না সেদিন কথা বললি না। নিমাই বলল, না তোমার এলাতে শপথি নাহি আমার, তবে গর্ভে জন্ম নেবো, আরো বলবা আমি আবার আসবো, আবার আসবো। লিমিটেড টাইমের মধ্যে তোমার গর্ভে আসবো। শোনো, শেষ জন্ম নেবো ঐশ্বন্য করে, হরি নাম দিয়ে তাড়াবো জীব করে। সেদিন নাম থাকবে কেমন? হাতে নাম, মুখে কাম, সচ্চরিত্র ভাবে সদা সত্য কথা কবে, পরে সতী পরের প্রতি স্পর্শ না করবে। হরিকে না ডাকিলে হরি তাহার এই সেই দিন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আচরণ হয়ে নাম করছেন। এদিকে সচিমা কাঁদছে, বৈষ্ণব প্রিয়া কাঁদছে। সচিতা দেবী মায় বলিয়া গান করতে কষ্ট হয়, কত কিছু কারণ আছে। যাই হোক, তাহলে কি হলো? সচিমাতা কাঁদছে আর বিষ্ণু প্রিয়া কাঁদছে। আর একজন কাঁদছে, হরিদাস হরিদাস কাঁদে সম্পদ করেছিল।
এটা আমি চাই না। আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের হচ্ছে না। কষ্ট হোক আমি চাই না। তো একটু বলি, আজ সনাতন ধর্ম ধ্বংস হওয়ার কিছু লক্ষণ আপনাদের বলি। ঠিক আছে? এক হচ্ছে একতা শূন্যতা, আর এক হচ্ছে জাতি শ্রেণী ভাগ। তুমি ছোট লোক, আমি বড় লোক, আমি ব্রাহ্মণ, তুমি মুচি। এই যে সর্বনাশ করে গেছে তৎকালীন দিনের মানুষ। এই জাতীয় শ্রেণীতে তো হিন্দু ধর্ম ছিল না। সনাতন ধর্মের 4টি বর্ণ ছিল, কি? বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র আর কি? ব্রাহ্মণ, চতুর্বর্ণ, তাই তো? এই চতুর্বর্ণের মধ্যে কোন মুচি, ঘোষ, অমুক তমুক ছিল না। 4টি বর্ণ ছিল। সেই বর্ণটাকে ভাগ করে ছোট জাত, বড় জাত করে, বড় জাতের নির্যাতনে, ব্রাহ্মণদের নির্যাতনে অনেক নিম্ন শ্রেণী তারা স্বধর্ম ত্যাগ করে পরধর্ম গ্রহণ করেছে। ডক্টর আম্বেদকর, ডক্টর মনীষ আম্বেদকর, সেও ত্যাগ করে গ্রহণ করেছে বৌদ্ধ ধর্ম। কেন? বড় জাতের অত্যাচার। আর এখন কি হয়েছে? এখন হয়েছে গুরুদেবের গ্রুপবাজি। ইস্কন মঠ, গৌড়ীয় মঠ, দেবানন্দ গৌড়ীয় মঠ, সমাজবাড়ি পাটবাড়ি মঠ, অনুকূল ঠাকুরের মঠ, রামকৃষ্ণের মঠ, মতুয়া সংঘের মঠ, এক একজনের এক এক রকম মত। কেউ কাকুর সঙ্গে মিশে না। ইস্কনের ভক্তরা গৌড়ীয় ভক্তের বাড়ি যায় না, গৌড়ীয়রা দেবানন্দ গৌড়ীয় মঠে যায় না, তারা আবার পাটবাড়ি যায় না, ওরা আবার অনুকূল ঠাকুরের সঙ্গে মেশে না, এরা রামকৃষ্ণের সঙ্গে মেশে না। এই গ্রুপবাজি বলেই তো হিন্দু ধর্মটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই গ্রুপবাজি কিন্তু মহাপ্রভুর মধ্যে ছিল না। আর তাকে নাম করে যারা বেশ ধরে বেড়াচ্ছে, এই যে লাল পোশাক বৈষ্ণব গুলো, এই লাল তো সর্বস্বামী ছিল না। সনাতন ধর্ম তো গেরীয় বসন ছিল না। লাল বসন কোন বৈষ্ণব করেনি। সরস্বতী ইস্কন আসার থেকে লাল বসনের উৎপত্তি হয়েছে। শিখে যাবে গেল মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বইতে ছিঁড়ে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। আর আজ কিছু কিছু বৈষ্ণব লাল বসন পরে বইতে পরে ঘুরে বেড়াচ্ছে। দেখবেন বইতে আছে। ভুল বলছি? এই যে নিত্য নতুন গ্রুপ সৃষ্টি, মহাপ্রভুকে মানে না, মহাপ্রভুকে সম্মান দেয় না। যে নিতাই ছাড়া গৌর চেনা যায় না। অনেক গৌরীয় মঠে শুধু গৌর আছে, নিতাই নাই। নিতাই বর্জিত ধর্ম। এদের মুখ দেখাবার নাই, অপরাধ। কেন? নিতাই হলো আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্ব গৌর হইল। এই আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ভজে, আশ্রম করে রাখাও। আশ্রয়টা আমরা বুঝি না। যাই হোক মায়েরা, বাবারা, তাই বলবো মহাপ্রভু হরিদাসকে বুকের মধ্যে ধরে হরিবোল দিয়েছে। তুমি জবান হও, মুসলমান হও, দুঃখ নাই। বৃন্দাবনে বর্ষানে গিয়েছেন তো? বর্ষার মন্দিরের পাশে দেখবে গোলাপ বক্স, গোলাপ বক্সি নামে একটা সমাধি আছে। ভালো করে জানেন, দেখবেন বেদি চৌহদি আছে। এই গোলাপ বক্সি রাহানের উঠোনের ঝাড়ুদার ছিল, মুসলমান। তিনি ওই প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ওই সায়ের কি বলে যেন মাটির দিকে রেখে বাজায়, কি বলে বাবাজি, কি বাজায় না বিহার কেন হয়, ওই মুসলমান সারিঙ্গি বাজিয়ে রাধারানীকে শোনাতেন আর অন্তরে কাঁদতেন। যখন বাজাতেন তখন মেয়ে চুপচাপ বস, আর কাঁদতেন, হে রাধে আমি যেমন মুসলমান, তোমার বারান্দা ঘর ঝাড় দিই, উঠোন ঝাড় দিই, কিন্তু তোমার কাছে যে একটু প্রণাম করতে পারি না, রাধা বলে ডাকতে পারি না। তাই আমাকে একটা মেয়ে দিও, আমি তাকে রাধা বলে ডেকে প্রাণ জোড়াবো। কিছুদিন পরে গুলোবে একটা মেয়ে হলো। ওই মেয়েটা যত যেই জন্ম হলো নাম রাখলো রাধা। খেতে শুতে বসতে রাধা 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 বলে ডাকত। সেই রাধাকে যখন বিয়ে দিল, রাধা চলে গেল, গোলাম আর রাধা রাধা বলতে পারে না। জ্বর হলো, এই
ভীষণ জ্বর তপ্ত, মাথা যন্ত্রণা, পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, ডাকছেন রাধে মেয়েকে, ও রাধা একবার আয় না মা, আমাকে একটু মাথাটা টিপে দে না। কোথায় রাধা? সে তো শ্বশুর বাড়ি। আমার বিশ্বভানন্দিনী রাধা সেজে এসে গোলামের মাথা টিপে দিচ্ছে। কিন্তু গোলাম মনে করছে রাধা প্রত্যেক দিন তুই তোমার কপাল টিপে দিস, কিন্তু এত সুন্দর সুখ তো আমি পাই না। তোর হাতে যেমন পদ্মগন্ধ, তোর স্পর্শে যেমন আত্মা আমার যেন স্পর্শিত হচ্ছে। ওরে রাধা মা, তুই আর শ্বশুর বাড়ি যাস না। রাহানি বলছে গোলাম বাবা, তুমি যখন শায়রিন বাজাও তোমার বাজনা আমি শুনি, তুমি কেঁদো না। আমি শ্বশুর বাড়ি যেখানে থাকি তুমি ডাকলে আমি তোমার কাছে আসবো। বললো যে একটু ঘুমিয়ে পড়েছে, রাধারানী চলে গেছে। কিছুক্ষণ পরে নিজের মেয়ে এসেছে। বাবা তোমার গায়ে খুব জ্বর, আমাকে সংবাদ দাওনি কেন? কই তো তুই এলি তো, আমার মাথা টিপে গেলি যে, কি সুন্দর কথা নিয়ে এলাম। গোলাম না পেয়ে বলল রাধে আমি এতদিনে বুঝলাম তুমি শুধু হিন্দুর রাধা রানী নও, তুমি সবাইয়ের রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধে কৃপা করো দামাই, কৃপা করো দামাই রাধে। এই জন্য কৃষ্ণ তোমার চরণে দাস কত লিখে দিয়েছে। রাধা রাধা বলতে বলতে গ্রম গ্রম পরাণ ত্যাগ করলো, প্রাণ ত্যাগ করলেন। আর সেই গোলামের সমাধি আমার রাধারানীর মন্দিরে দর্শনের সামনে আছে। অদূরে বসে প্রত্যেক দিন রাধারানীর মন্দির দর্শন করছে। এটাও হয় ডাকার মতো ডাক। কি গো বাবা, এটাও হয় ডাকার মতো যদি ডাক থাকে আসতে বাধ্য। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাসকে ধরে হরিবল বলেছিল, হরিনাম হরিবল বলো, হরিনাম শোনো। ব্রাহ্মণেরা বাদী হয়েছিল, নিমাই তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে মুসলমানকে হরিনাম দিচ্ছ। মহাপ্রভুর আসন বসুন, আসন গ্রহণ করেন। বললো তোমার বাড়ি বসবো না, কেন? তোমার মরা জাত, তোমার জাত মরে গেছে। মহাপ্রভু কি করে? ওই যে মুসলমানের ছেলে হরিদাস, সে বসে খায় তোমার পাশ, মুসলমান খায় যদি তোমার পাশ, তাতে হয় জাতির নাশ, তুমি জানো না? মহাপ্রভু হেসে বললেন বইতে আহারে, বইতে বেঁধে উড়ে বাউন, রাখতে যায় না কারবা বাড়ি, কাজ ছুলে তার মন ফেলে না, ভাব ছুলে তার ফেলে হারে। বলতে পারো মন্দিরে কোন সে জাত, বলতে ছেলের ছোঁয়া পেলে অশুদ্ধ হয় জগন্নাথ। বেশ, আমার জাত যখন মরে গেছে, বলুন মরা জাত বেঁচে উঠবে কি করবে? বামুনেরা চিন্তা করলো সাদা যে বিনা নিমন্ত্রণে খায়, সে যে নিমন্ত্রণ পায়, জন্মে খাওয়া খাবে না। কি বলে? ও বৌমা, কি আছে ব্যাগের মধ্যে? শোনো, এই দেখো, বিনা নিমন্ত্রণে খায়। ব্রাহ্মণেকে একবার ফর্দ করতে বলবেন, দেখবেন বড় লোকের ফর্দ একরকম হয় আর গরিবের ফর্দ একরকম হয়। উকিলের বাবা মরে গেছে, ব্রাহ্মণ এসেছে, ফর্দ করছে তোমার বাবা কি কি ভালোবাসতো, কিসে সুতো, খাট। তাহলে সরকার একটা খাট দিতে হবে, ভালো খাট দেবে। তুমি উকিল একটা খাট এনে তোমার বাবা দুধ খেতে বলে, হ্যাঁ ভালো জার্সি গরু দেবে, 20 থেকে 22,000 টাকা দাম, চাপ দিচ্ছে। তো বাবা জুতো পাই দিলে, হ্যাঁ ভালো নাগরা জুতো দেবে, একদম রিদাস কোম্পানি, ভালো ভালো একটা ছাতা দেবে, ভালো। তোমার বাবা যে থালায় খেত, ওই থালা স্বর্গে চলে না, স্বর্ণ থালা ছোট করে দেবে। বেশ সুন্দর। বাবা যা যা ভালোবাসত তাই তাই দেবে, কারণ স্বর্গে খুব রৌদ্র, ভালো ছাতা দেবে, তার ছাতা নিয়ে ঘুরতে পারে। সব কিনে দিয়েছে, কিনে দিয়ে শ্রাদ্ধ হয়ে গেছে, ইঞ্জিন ভ্যান 3 খানা রেডি, মাল তুলবে। এমন সময় উকিল তো বলতে, ঠাকুর মশাই বাবা যা যা ভালোবাসতো সব শব্দ দিলাম, না বাবা সবচেয়ে যাকে ভালোবাসতো সেটা নেবেন। বলে হ্যাঁ, আমার মা 90 বছর বয়স, পায়খানা দিকে শুয়ে আছে, বাবা ওনাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তা সব যখন নিলেন, আর বলা করে মাকে নিয়ে বলছে এই নাই। বলে না বাবা, তোর মা তোর থাক, আমি চলে যাচ্ছি, একে নেব না।
ভোজন ট্যাক্স দিতে হবে। ভোজন দক্ষিণা দেয় না ঘোষ ভোজন ট্যাক্স কি দিতে হবে? একটা করে স্বর্ণ থালা, একটা করে স্বর্ণ গিলাস। মহাপ্রভু বলেন, শালা দেব না তোদের কিছু, চাঁদ মেনে ছেড়ে আমি দেখাবো যে বৈষ্ণবের গুণ কত। তাও দেব। একজন রাবি বলছে, নিমাই আমরা এক জায়গায় খাবো না, আমাদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ। আমাদের কুলি, নকুলি, 3x ব্র্যান্ডি নাম এসব আছে। 100 খানা ঘর বেঁধে দিতে হবে। মহাপ্রভু তাই দেবো, দেবে না কিচ্ছু। কাল দুপুর বেলা এসেছে, এসে তাকিয়ে গিয়ে চলো কি ক্ষমতায় প্রভু 100 খানা ঘর বেঁধেছে। জানলা দিয়ে তাকিয়ে দেখে স্বর্ণ থালা চক 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 করছে। ওরা আনন্দে লাফাচ্ছে, খাবো আবার পাবো। নিমাই তেল দাও। মহাপ্রভু দিয়েছেন তেল, আনন্দে মাখাচ্ছে তেল, কিন্তু কে জানে ঈশ্বরের তেল। ওরা তেল মাখাচ্ছে, মহাপ্রভু গঙ্গায় গিয়ে বলছে, শোনো তুমি জল শুকিয়ে যাও। কেন? দেখো ওরা স্নান করে কোন জায়গায়। যেই বলেছে জল শুকিয়ে গেছে, একদিন এসে বলছে, হে ব্রাহ্মণগণ কর্মপ্রধান, কৈল মর্দনন্দিত ব্রাহ্মণের সেবার বিধি নাই, স্নান করবেন কোন জায়গায়? মানে গঙ্গায় একটু জল নাই। ঠিক করে বসে পড়েছে সবাই। এতটুকু নাই বলে না, সামান্য নাই না, এতটুকু নিমাই এসে বলছে আছে। কোথায়? বলছে হবিদুল্লাহ কাদের পাকুয়ায়। মুসলমানের পাকুয়ায় বলে, হ্যাঁ ও তো আরো জাত না রাখো। নিমাই বলছে, কিছু করা যায় না যাতে আমার মরা জাতটা বেঁচে ওঠে। ব্রাহ্মণেরা দেখলো যদি কিছু প্ল্যান না করি তবে তো শালা থালা গেলাস পাবো না। বললো, নিমাই ঘটির মুখে দড়ি বেঁধে সিধা সিধি ফেলে দিতে হবে, সাইডে বাড়ি লাগে জাত চলে যাবে। তুলেছে জল, তুলে স্নান করে ঘরে এসেছে। ভগবান আবার ঘরে ফেলে দিয়েছে। দেখি ঘরের মধ্যে হাড়ি করা, চাল ডাল কাঠ কুটো সব আছে, আগুন নাই। একজন নিমাই প্রচন্ড খিদে পেয়ে আগুন দাওনি কেন? নিমাই বলছে, হে ব্রাহ্মণগণ করুন অবধান, শুনেছি ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, আগে জ্বলতো না? সেই ব্রাহ্মণটা আগুন দিয়ে ব্রাহ্মণের উপর বসত। একজন লাফিয়ে বলছে, সে আগে জ্বলতো, এখন আর জ্বলে না। নিমাই বলছে, বাজে কথা বললো না, এখনো জ্বলে না, জ্বলে না। মহাপ্রভুতে জ্বলে। ব্রাহ্মণেরা বললো, যদি কারুর মুখে আগুন জ্বলে সে রান্না করে দিলে আমরা খাবো দলে দলে। দেখি কার মুখে আগুন জ্বলে। ব্রাহ্মণটা এই যে মহাপ্রভু ডাকেছে, হে মুসলমানের ছেলে হরিদাস, এবার এসো আমার পাশ। এই যে তোমাকে সবাই বলে অবিশ্বাস, তুমি দেখাও ধরা পড়ে। ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও কৃষ্ণ ভক্তের মুখে আগুন জ্বলে। হরিদাস এসে কাছে বলে, হরিবল হরিবল বলে শুক্র কাষ্ট হাতে করে ভক্তার দিল, দেখতে দেখতে বন্ধাগিরি হরিদাস হইল। ব্রাহ্মণেরা আছাড় খেয়ে পড়েছে। নিমাই তোমাকে চিনতে পারিনি। সেই নিমাই চলে গেছে, বিষ্ণুপ্রিয়া কাঁদছে। আর কথা নাই। মায়েরা, বাবা শোনো, বিষ্ণুপ্রিয়ার কাছে স্বামী ভক্তি শিখে না মা। স্বামী ভক্তি একটু শেখো। আজকাল যা চিটিংবাজি ভক্তি দেখছি, বিয়ের সময় আগে আমরা আলমারি থালা গেলাস দিতাম, আর এখন বিয়ের সময় ডিভোর্স পেপারটাও দিয়ে দিতে হচ্ছে। কদিন যে মেয়ে ঘর করবে তার ঠিক নেই। হ্যাঁ সবার নয়, অধিকাংশ কদিন যে ঘর হবে তা জানে না। বিষ্ণুপ্রিয়ার ভালোবাসাটা দেখো। মহাপ্রভু যখন চলে গেলেন তখন মহাপ্রভুর বয়স ছিল 24 বছর, বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 14। আর বিলম্ব নয়, এবার আস্তে আস্তে কাছের দিকে যাচ্ছে। কত বেজেছে? 25, 9টা 20, 40। তাহলে 40 হয়ে গেছে। এই যে মায়েরা, আর একটুখানি করি নাকি? সামান্য না 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 হবে না। শুনুন, তাহলে বিলম্বটা কেমন? চলুন যাই আর একটুখানি শুনি সমাধি পর্যন্ত। এবার যে ডাক দিয়েছে, বিষ্ণুপ্রিয়া কাঁদছেন, প্রভু 14 বছরের মেয়ে নাবালিকা। এই বৌমা, তখন মোবাইল ছিল না, তখন কিস খাওয়া খালি ছিল। মোবাইলে হ্যালো, তুমি কতক্ষণ ফোন করলে না সোনা? খেয়েছো?
মুখটা শুকনো শুকনো কেন? ঘুমিয়ে পড়ো, 4টে বেজে গেছে, আর হচ্ছে না। তারপরে ফোনের মধ্যে ফোন ঘুরে ধরে ফোনের মধ্যে ভালোবাসা গুটিয়ে গুটিয়ে ঢোকাচ্ছে। দুদিন পরে দেখুন কেউ কারোর মুখ দেখা দেখি নাই, তাই না? যে বলতো তুমি আমার বুকের মধ্যে আছো, তোমার না দেখলে থাকতে পারি না, কিছুদিন পরে তোমার দেখতে ইচ্ছা করে না, এই তো ডিভোর্স দেবো। আপনি কোর্টে যান, শুধু স্বামী স্ত্রীর মামলা ছাড়া অন্য কোনো চান্স পাচ্ছে না, শুধু এত ভালোবাসার আমলে। কিন্তু বিষ্ণুপ্রিয়া ছোট্ট বাচ্চা মেয়ে, মহাপ্রভু যখন চলে গেলেন ভালোবাসা কমেনি। 14 বৎসর মেয়ে 24টা বৎসর বিরহ যন্ত্রণা ভোগ করেছে। যেদিন চলে গেছে সেদিন থেকে একটা করে ধান ছাড়িয়ে ছাড়িয়ে ডান দিকে রেখে সেই কটা চালের অন্ন রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ সেবা করতেন। ভজপতি তো উদ্ধার শ্রী গৌর হরি। নয়ন জলে ভেসে। ভালোবাসা কাকে বলি, ভক্তি থেকে আসে ওইটুকু বাচ্চা মেয়ে ভোরবেলা গঙ্গায় স্নান করে ওই যে পদ্মাসনে বসতেন, সন্ধ্যা পর্যন্ত একাসনে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার হয়ে যেত আর একটা করে চাল রেখে দিত, ওই কটা চালের অন্ন 24টা বৎসর তিনি একবার খেয়ে প্রাণ ধরেছিলেন কৃষ্ণ প্রিয়া। আস্তে
বিষ্ণুপ্রিয়া কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন। কেন? ভগবান বলছেন যে আমায় বেশি ভালোবাসে, আমি তার মাথায় পরীক্ষার বোঝা তুলে দিই। বেশ খেয়াল করে দেখবেন তো, যার স্বামী ভালো তার বউ ভালো না, যার বউ ভালো তার স্বামী ভালো না। হবেই, হবেই। কেন? ভগবান জানে দুই যন্ত্র যদি এক জায়গায় করিয়ে দিই তাহলে আগুন ধরে যাবে। তাই যে সহ্য করতে পারবে সেই সূর্যের মাথায় ডিজাইন ওই সিরিয়াস মাল তুলে দেবে, বইতে পারে। ভগবান জানে কার মাথায় কি দিতে হবে। ভগবান বলছেন যে আমাকে বেশি ভালোবাসে, আমি তার মাথায় কঠিন পরীক্ষার বোঝা তুলে দিই। ওই বোঝা মাথায় নিয়ে সোজা হয়ে যদি কোনো চরম প্রান্ত পর্যন্ত আসতে পারে, এসার আমার দাস হওয়া লাগে না, আমি তার শ্রীচরণের দাস হয়ে থাকি। আমি ভক্তের ভগবান, আমি পরীক্ষা করি। আমাকে যে ভালোবাসে, প্রতিঘাত আঘাত দুয়ার পরে দিই, পরস্পর দিই, দেখি সে আমাকে ছাড়ে। যদি না ছাড়ে তখন আমি তার সেবা করি। গোবিন্দ দাসের ছেলে মরে গিয়েছিল, প্রভু সেবা করেছিলেন। কত পরীক্ষা আছে, কত আছে। যাই হোক, এইভাবে চলছে। একদিনের তরে অদ্বৈতের ঘরে প্রভু এসেছেন। অবতারে নিশান দুলাল প্রতাপ, কেন নাচিলে গীতা। অবতারে নিশান যে সচিমাতা নিমাই বলে কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেছে। 24টা বৎসর ধান নখ দিয়ে ছাড়িয়েছে, সে নখ আর নখ আছে, পারবেন? এখনকার মেয়েরা তো নখ লম্বা করে করে নেল পালিশ করছে। কেন? স্বামীকে অ্যাডভান্স সতর্ক করছে, রেডি হও, আমি যাচ্ছি। আমায় ছিঁড়িয়ে ছিঁড়িয়ে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার নখ ধান ছাড়াতে ছাড়াতে নখে ঘা হয়ে গেছে। এদিকে লক্ষ্য নাই। কাঞ্চনা বলছে, প্রিয়া তোর নখ যে ঘা হয়েছে, তোর কি ব্যথা লাগছে না? প্রিয়া বলছে, কেন ব্যথা লাগবে কেন? এই দেহ তো আমার দেহ নয়, এ তো তার দেহ, প্রভুর দেহ। তাকে দান করেছি, ব্যথা লাগে তার আমাকে লাগবে, আমার তো কিচ্ছু হবে না। কত ত্যাগ। তখন সচিমাতা বলল, কৃষ্ণপ্রিয়া নিমাই তো ফিরে এসেছে, চলো একটু অদ্বৈতের ঘরে দেখে আসি। বলল, মা তুমি কি যেতে পারবে? তুমি নিতাইকে বলো তোমার ছেলেকে ডেকে নিয়ে আসো। মা সচিদেবী অবধূত নিতাইকে বলল, নিতাই বাবা একটু যাবি আমার নিমায়ের কাছে, যে তুই বল না যে তোমার মা হয়তো আর বাঁচবে না। কেঁদে কেঁদে মাটিতে হাত ধরে বসে আর মাটি ধরে ওঠে, চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মা যাওয়ার কালে একটু মাকে দেখা দিয়ে যাও। বিষ্ণুপ্রিয়ার অবস্থা আরো মারাত্মক। নিতাই বলল, মা গেলে কি আসবে? জানা বল না। নিতাই এসেছে অদ্বৈতের ঘরে। প্রভু নিমাইকে দেখেছি। প্রভু কে? অবধূত। হ্যাঁ প্রভু, মা তোমায় যেতে বলেছে। অবধূত, আমি সংসার ত্যাগ করে এসেছি, ওই সংসারে আমি যাব না। নিতাই, সংসার একটা বাক্সের মতো। বাক্স খুললে যেমন টাকা পয়সা জামা কাপড় বার হয়, সংসারে
ঢাকনি খুললে শুধু অশান্তি বার হয়। ওই বাক্সা আমি আর ঢুকতে যাচ্ছি না। যারা ঢোকে বোঝে না, আলে যখন আটর পাতা হয় মাছ আটরের মধ্যে যায়, কত আনন্দ করতে করতে ঢোকে। মাছ জানে না যে আমার পরিণতি কি হবে। মালিক আটল ছেড়ে যখন মাছ পাবে, তাকে বটি দিয়ে কেটে তেলে ভেজে খেয়ে দেবে। তেমনি সংসার হচ্ছে আটলের মতো। আমরা মাছ কাম কামিনীর দাপটে ঢুকে পড়েছি। এইবার সংসারের মানুষগুলো আমাদেরকে ছাল ছাড়াচ্ছে, ভেজে ভেজে খাচ্ছে। বেরিয়ে যাব আটলটা এমন ভাবে বাঁধা, ঢোকা যাবে, বেরোনো যাবে না। সংসারটা এমনই ভাবে বাঁধা আছে, সবাই ঢুকতে পারবে, বার হতে পারবে না। কেন? আটলটা এমন ভাবে মায়ার বাঁধনে বাঁধা, যে ওই মায়ার বাঁধনের বাঁধার মধ্যে ঢোকে সে কাটা হয়ে পূজা টেনে বেড়ায়, সে আর বার হতে পারে না। তুমি যাও, যে আমার মাকে পাঠিয়ে দাও, তবে সাবধান, তোমায় করিমানা নবদ্বীপের সবাই নরনারী সবাই আসবে। অবশ্যই তোমায় করিমানা, মা সুখ দুঃখ নাই, কিন্তু বিষ্ণু প্রিয়া যেন আসবে না। দেখেছেন কথা নয়, চুপ। বিষ্ণু প্রিয়া যেন আসে না। অবলোক কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে। মা কেনে? আমার নিমাই এলো না, মা আসেনি, তোমাকে যেতে বলেছি। সুচি বলল, বৌমা গুছিয়ে নামা, চল দেখে আসি। বস্ত্র ভেঙে পড়লো। নিতাই বলল, মা সবাইকে যেতে বলেছে, বিষ্ণু প্রিয়াকে যেতে নিষেধ করেছে। আছাড় খেয়ে ভূমিতলে পড়েছে। প্রভু আর কি দেখা হবে? কি এত অপরাধ আমি করেছিলাম? সেই দ্বারকা লীলায় সত্যভামা যখন কৃষ্ণকে একদিকে বসিয়ে নিজের স্বর্ণ অলঙ্কার দিয়ে কৃষ্ণকে মারতে চেয়েছিল না, সেদিন কৃষ্ণ বলেছিল, সত্যভামা কলিকালে তুমি বিষ্ণু প্রিয়া হয়ে জন্মাবে। তুমি অর্থের সঙ্গে আমাকে মারতে চাও, আমি হারিয়ে গেলে কি বেদনা সেদিন তোমার সহ্য করতে হবে। বিষ্ণু প্রিয়া কেঁদেছে, প্রভু আমার কি অপরাধ? হাজারে হাজারে নরনারী চলে যায়, একাকিনী বিষ্ণু প্রিয়া কাঁদে ঘরের বারান্দায়। প্রভু আর কি দেখা হবে তোমার সঙ্গে আমার? আর কি দেখা হবে? তুমি কত কি আমাকে দিয়েছ, আমি তোমায় কিছু দিতে পারিনি। বলুন, আমাদের চোখ নাক কান হাত পা সব দিয়েছে, আমরা কি দিয়েছি? প্রভু দেখা কি হবে না? কিছু কিছু নাগরিক বলছে, বিষ্ণুপ্রিয়া তোর স্বামীকে দেখতে যাচ্ছি, আমাদের সবাই যেতে বলেছে, তোকে যেতে বলিনি, তুই ভাগ্যহীনা। স্বামী সবাইকে যেতে বলেছে, আপনাকে যেতে বললো না, আপনি কাঁদছেন সারা জীবন, লোকে ক্রিটিসাইজ করছে। বিষ্ণুপ্রিয়ার চোখের জল মিশে বলছে, বাজে কথা বলিস না, আমার মতো ভাগ্যবতী জগতে হয় না। বলিস কি? সবাইকে যেতে বললো, তোকে যেতে বললো না, তুই বলছিস ভাগ্যবতী হয় না। বিষ্ণুপ্রিয়া বলছে, আমাকে যেতে না বললেও আমি ভাগ্যবতী। কেন জানিস? কেন? তোরা বল। যে মানুষটাকে দেখতে হাজার মানুষ চলে যায়, যে মানুষটাকে দেখতে হাজার মানুষ ব্যাকুল প্রাণে ছুটে যায়, সেই মানুষটা তো হাজার মানুষের নয়, সে আমার মানুষ। আমার মানুষকে দেখতে যদি হাজার মানুষ ছুটে যায়, এর মতো গৌরব আছে আর কোথায়? নদিয়া নাগরী চক্রপুরের বিষ্ণুপ্রিয়া, তোর মতো ভালোবাসা দেখি না, আমাদের সঙ্গে চল। বলল না, সে আসবে আমার কাছে, আমি যাব তার কাছে। তাই সবাই চলে গেল। বিষ্ণুপ্রিয়া ঘরের দরজা দিয়ে নয়ন জল তুলসীর পাতা দিয়ে কাঁদতে লাগল। আমি জানি তুমি আসবে, যদি আজ না আসো কাল আসবে, কাল না আসো মৃত্যু কালে তুমি আসবে, সেদিন তুমি ছাড়া কেউ আসবে নাকি বলে?
চলে গেল। মরণকালে ছটফট ছটফট করছেন, কেন বন্ধু কাছে আসবে না, মাথায় হাত বুলিয়ে দিলে সেই। তাই বিষ্ণুপ্রিয়া কাঁদছেন, প্রভু তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার, এটি সবই মিছে কথা ভাবিস পারতা, বড় বাজে প্রভু মরণে গেল, বঞ্চিত হব চরণে, আমি বড় আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণ। তাই যদি নাহি হবে তবে তাপিত কারণ, বলাইতে আমার মতো পাপিকে তোলে না নামে। আমি পথে ধোলাই অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, পারে বসে পার বলে বলে পাপি, কেন যাচ্ছে দিনসার। শুনেছি গো তৃষা, এই মেয়েরা কীর্তন শুনতে আসলে মনোযোগ ভাবে শুনতে হবে, ভক্তের নিবেদনের কথাগুলো শোনো, ভাষা গানটা তো দরকার, এই জন্য সব কীর্তন ভালো লাগে না, উচ্চমার্গের সাহিত্য। শুনেছি গো তৃষা প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে, হে কৃষ্ণ হরণকারী, তোমার কাছে যদি কেউ জল চায় তুমি তাকে অমৃত এনে দাও। শুনেছি গো তৃষা প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে, তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার, সবই মিছে কথা ভাবিস পারতা, বড় বাজে প্রভু। আমি কেন বঞ্চিত হব? এমন ভাবে কাঁদছে, সবাই চলে গেল এইসব অন্ধকারে। রাত 10টা বেজে গেছে, এত রাতে মহাপ্রভু দরজায় ঠোকা দিয়েছে। প্রিয়া, আস্তে আস্তে আস্তে, বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, মধুর দৃশ্য। এসো প্রভু, এসেছি। একবার এসো ঘরে, প্রাণ ভরে দিয়েছি।
দয়াময় তুমি এসো, আমি কুঞ্জ সাজিয়ে রেখেছি, আর বিলম্ব না, এসো এসো এসো। বাহ, এই তো মাথায় ঘোমটা দিয়ে দরজা খুলে অবনত মস্তকে মাথাটা নিচু করে মহাপ্রভুর সন্নিকট উপস্থিত হয়েছেন, দাঁড়িয়েছেন। বসো। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মহাপ্রভু বলছেন, বিষ্ণুপ্রিয়া তুমি আমার দিকে তাকাও, তোমার মুখটা দেখা। মুখটা দেখি প্রিয়া মুখ নেড়ে বলছে, না প্রভু এ মুখ আর তোমাকে দেখাবো না। কেন? তোমাকে ছেড়ে গেছি তাই না, তোমাকে কাঁদিয়েছি তাই না, তবে দেখাবে না কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু মনে বড় আশা ছিল তুমি ফিরে এলে, তোমার বদনটা দেখবো, কিন্তু বৈষ্ণবের মুখে শুনেছি নারীর মুখ দেখলে নাকি সন্ন্যাসীর সন্ন্যাস ধর্ম থাকে না। তাই আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। বিষ্ণুপ্রিয়া চমকিত হলেন। প্রভু প্রভু বলেন, বিষ্ণুপ্রিয়া তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাদের কিছু দিতে চাই। প্রিয়া বলল, প্রভু তুমি কি পাগল হয়েছে? কেন? বিশ্বপতিকে যে রমণী প্রতিরূপে পেয়েছে, তাকে আর কিছু চাওয়ার আছে? বলল, কিছু একটা চাও। বিষ্ণুপ্রিয়া চাইছে, প্রভু যদি দিতে চাও, তুমি যে খড়মের উপরে দাঁড়িয়ে আছো, ওই খড়ম দোকানে আমাকে দাও। আমি নয়ন জলে সিঞ্চিত করে রাখবো হৃদয় মন্দিরে ধরে
তারপরে রাখবো বেদিকার উপরে। যদি কোনোদিন রাতের অন্ধকারে তোমাকে দেখতে আমার ইচ্ছা করে, ডাকবো প্রভু দয়াল নাম ধরে, তুমি বিশ্ব ভোলানো রূপ ধরে এসে দাঁড়িয়ে পাদুকার উপরে। আমি নয়ন ভরে দর্শন করে আমার তাপিতা প্রাণ শীতল করে দেব। কি অপূর্ব কথা। বেশ, একটুখানি বাঁশি শোনাই, শুনবেন? ঢোল খোল বাজবে, এই বাজনাটা একটু শুনতে হবে। ভ্রমর তো গিয়া আপনাদের সবাই চরণ ধরে নিয়ে বিদায় নেব। কৃপা করবেন আবার যেন আপনাদের দর্শন হয়, চরণ ধরে পাই। এবার